চলুন আজকে একটু ঘুরে দেখি রাজধানী নিউ মার্কেটের চিত্র, কেননা সামনে ঈদ, মাঝখানে আর মাত্র একটা ছুটির দিন বাকি। তো এই ছুটির দিনে আসলে জনগণ কিভাবে কেনাকাটা করছেন, নিউ মার্কেটে কতটা ব্যস্ত আছে, বিক্রেতারা এবার কি করছেন আর ক্রেতারা এবার কি করছে, এছাড়া সার্বিক পরিস্থিতি তো থাকছে। তো সব মিলিয়ে চলুন দেখে নেই রাজধানী নিউ মার্কেট এলাকার চিত্র। এখন যেহেতু লকডাউন চালছে, এখন মানে আস্তে আস্তে কেনাকাটা করবে, কিন্তু গণপরিবহনগুলি যদি চালু হয় তাহলে আমাদের ব্যবসা বেশি ইনশাল্লাহ আরো বাড়বে। ভাই আসলে আমরা জানতে চাচ্ছিলাম আপনাদের বিক্রি কেমন চলছে। আমাদের বিক্রি বেশি একটা ভালো যাচ্ছে না, কারণ আবারও লকডাউন বাড়ানো হয়েছে, এক সপ্তাহ আবারও বাড়ানো হয়েছে। তো আমাদের পরিবহন তো এখনো ছাড়ে নেই, পরিবহন ছাড়লে না দেখা যাচ্ছে যে আপনার কাস্টমার উঠতে হতো, তখন আমাদের বেচাকেনাটা হইতো। এখন টোটালি কাস্টমার ফাঁকা, আপনি দেখতে পাচ্ছেন যে টোটালি ফাঁকা মার্কেট, পুরো দোকানগুলো তো ফাঁকা, সবাই বসে আছে। তো আমাদের অনেকই লস, এখনো লাভের কোনো ইয়ে নেই, কাস্টমার না তো বিক্রি হবে কাজ। আচ্ছা, আপনার আরেকটা ব্যাপার যেটা আপনারা বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধিটা কিভাবে মেনে চলছেন? আমরা যথাযথ চেষ্টা করতেছি যে স্বাস্থ্যবিধি মানার জন্য সবসময় মাস্ক ব্যবহার করতেছে, তারপর আপনার হ্যান্ড স্যানিটারি ব্যবহার হচ্ছে। আমাদের কাস্টমারকেও আমরা মাস্ক ছাড়া কোনো সেবা দেই না। আমরা এককভাবে করলে তো হবে না, যারা ক্রেতা সচেতন আছে তাদের ভিতরে একটা সচেতনতা থাকা উচিত। তারাও তাদের জীবন রক্ষার জন্য যা করণীয় আছে সেটাও তারা পালন করা উচিত। এককভাবে আমি পালন করা সম্ভব হবে না। আর দ্বিতীয় কথা, ঢাকা নিউ মার্কেট অঞ্চলটা, এখানে 5টা মার্কেট আছে। ঢাকা প্রাণ কেন্দ্র, মূল কেন্দ্র, এখানে ক্রেতা সচেতন পারবেই। অন্য জায়গাতে ঘনবসতি এলাকা, এখানে পারবে ক্রেতা সচেতন কমানোর কোনো ব্যবস্থা করা সম্ভব হবে।